আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বাংলাদেশ পরিচালনায় ব্যর্থ। কারণ আমরা দেখেছি গত 10ই অগাস্ট বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ড রায়হান হত্যার প্রধান আসামি পুলিশের এসআই আকবর বর্তমান সময়ে টাকার বিনিময়ে জামিন পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তার মানে দাঁড়ায় যেভাবে স্বৈরাচারের দূষররা আগেও তারা জামিন পেয়ে অন্যায় করে নির্যাতন করে তারা পালিয়ে গেছে, এখনও বর্তমান অবস্থায়ও তারা অন্যায় করে খুনগুম হত্যা করে তারা পার পেয়ে পালিয়ে যাচ্ছে। আমরা শুধু মুখে বলি বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, আমরা শুধু মুখে বলি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় নাই থাকে তাহলে জুলাইয়ের আন্দোলনকারী বিপিন নুরের উপর কিভাবে অতর্কিতভাবে হামলা চালায়? বাংলাদেশে যদি আওয়ামী লীগ নাই থাকে তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপিন নুর আন্দোলন করেছিল তার উপর কিভাবে অতর্কিত হামলা চালায়? বিপিন নুর কি সেই সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নাই? আমরা রাজনৈতিক দলগুলো আজ মুখ বুজে সহ্য করে আছি। কেন ভাবছেন কি আপনি পার পেয়ে যাবেন? না, আজ বিপিনের উপর হামলা হয়েছে, কাল আপনাদের উপরে হামলা হবে। স্বৈরাচাররা আবার পুনর্বাসন করবে। এখনো যদি সোচ্চার না হন, এখনো যদি কাদা চুরাচুরি না করে ঐক্যবদ্ধ না হও, তাহলে ভবিষ্যতে তোমাদের উপর, আমাদের উপর, সবার উপর এই আওয়ামী লীগ দূষররা পুনর্বাসন হয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিবে। আমাদের যারা বাংলাদেশের জনসাধারণ আছে তারা আবারও স্বৈরাচারের শোষণে পড়বে। তাই আমি বলতে চাই, হানাহানি বাদ দিয়ে বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে সর্বদাই আমি বলে আসছি যে বাংলাদেশে যদি নির্বাচন হতে হয় তাহলে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি, কিন্তু সে রাষ্ট্রপতি নয়, সে আওয়ামী লীগের দূষর। যতদিন না পর্যন্ত বাংলাদেশে স্বৈরাচারের দূষর রাষ্ট্রপতি চুপ্পে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অবসর না করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই প্রশাসনের হাতে লাঞ্ছিত হয়েছে গণ অধিকারের বিপিন নুর। সোচ্চার যদি না হও তবে কালও তোমরা লাঞ্ছিত হবে, সেদিন নয় বেশি দূর। প্রশাসনে থাকা আওয়ামী দূষর সহ রাষ্ট্রপতির অপসারণ চাই। সময়ের দাবি এখন নিরাপদ বাংলাদেশ চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে